প্রস্তুত কে কতটুকু? নারী প্রস্তুত না পুরুষ প্রস্তুত? যুবক প্রস্তুত না বৃদ্ধ প্রস্তুত? যে প্রস্তুতি নিবে কসম খোদা কোরআনের কথাই সত্য হবে। সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম সালাম দিবে, এতে কোনো সন্দেহ নাই। ফেরেশতারা কার্ড অফ অনার দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে। সত্য এটাই। প্রস্তুতি যুবক নিল তো মরার সময় দেখবে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা নাইমা আসেন। ওই প্রস্তুতি কখন হবে? যখন আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহ মানুষের কাছে দাবি রাখেন, বেশি কিছু রাখেন। দিছেন অনেক, গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে। শুধু শুধু বলেন না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াকে বুঝাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ নিজের ভিতরে তাকায় দেখিস না কেন? বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি, অধিকাংশ এখানে শিক্ষিত হবে, বেশিরভাগই শিক্ষিত। বলেন চোখ নিয়ে 200 বছর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে। আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু গেল, আর এই চোখের গবেষণা কতটুকু কবে শেষ হবে? সারা দুনিয়ার চোখের ডাক্তার কি বলবে বলেন? 3.5 একটা মানুষ, 7 ফিটের মানুষ দুনিয়াতে বহুত কমই। 6 ফিটের একটা মানুষ, 6.5 ফিটের মানুষ, শত বছর ধরে WHO একটা মানুষ নিয়ে গবেষণা করতেছে। প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা করে, হার্টকে নিয়ে কেউ গবেষণা, দাঁতকে নিয়ে কেউ গবেষণা, হাড্ডি নিয়ে কেউ গবেষণা, নাক কান গলা নিয়ে কেউ গবেষণা, লিভার নিয়ে কেউ গবেষণা, কিডনি নিয়ে কেউ গবেষণা, পেশাব নিয়ে কেউ গবেষণা, আছে না নাই? রগগুলা নিয়ে গবেষণা। 6 ফিটের একটা মানুষ, কয়েক কোটি ডাক্তার গবেষণা করতেছে। আমাকে বলো না গবেষণায় কোথায় গেলে? WHO জবাব দিবে গবেষণা করতেছি, এটা বলতে পারবো। এটার কোনো কিনারা খুঁজা পাই না। আজ পর্যন্ত হোবল দিয়া দেখছি, কোনো কিনারা পাই না। হোবল চিনেন তো? হোবল চিনেন? মনে হয় হোবলও চিনেন না আপনারা, ঠিক না? খালি আমাকে দোষ দেন, হুজুররা কিছুই জানে না, ঠিক না? এখন তো হোবল দেখি আপনারাও চিনেন না। নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা দিয়ে সৌরজগৎ দেখে ওরা, ওটার নাম হোবল। হোবল দিয়েও খুঁজে আজ পর্যন্ত কিনারা পায় নাই। ওরা এই কথাই বলবে গবেষণা করতেছি, এটার কোনো 6 ফিটের হলে কি হবে, এটার কোনো অঙ্গের কোনো কিনারা নাই, কোনো কুল নাই। এক চোখে 13 কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটির ক্যাবেল পিছিয়ে নিয়ে গেছে। পিছে 2টা তারকে একসাথে লাগতে দেয় নাই। খালি প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। মানুষেরটার নাম হলো বিজ্ঞান, আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কুদরত দিয়ে পিছনে নিয়ে গেছে। আল্লাহ দিছেন অনেক, দাবি বেশি না, সামান্য দাবি রাখছে। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ রাখছে, আর কি রাখছে বলেন? বাকিগুলো তো নফল না করলেও চলে। সারা বছরে কি রাখছে? একটা মাস রোজা রাখছে, আর কি রাখছে? সারা জীবনে টাকা দিছে তো কি রাখছে? একবার হজ রাখছে। 100 টাকা দিছেন তো 2.5 টাকা চাইছে। দিছেন কে? হ্যাঁ, কোরআন তো বলে আগনা ও আফকার। কোরআন বলে তোকে ধনী আমি বানাইছি, টাকা আমি দিছি। সত্য এটাই। নদীর এপার গড়ে ওপার গড়ে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ, একটা সময় আমাদের দেশেও ছিল রয়্যাল ফ্যামিলি, মাত্র 40টা। এখন যার 2 কাঠা জমিন গুলশানে আছে, তোর রয়্যাল, আমি রয়্যাল, ঠিক না? কি বলেন? গুলশানের 2 কাঠার দাম কত? 20 কোটি টাকা হবে। 10 কোটি টাকা 2 কাঠায়? কোন জায়গায় আছে বলেন আমাকে? পার্টি আমার কাছে আছে, বেচা দিব এখনই। এত সহজ? আল্লাহ বলে ধন আমি দিছি। 2.5 টাকা চাইছি, বেশি তো চাই না। আগের উম্মতের জন্য তো 10% ছিল, এই উম্মতের জন্য 2.5%। আবার কিরকম রাখছে? এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজই করতো, তাইলেও তো কিয়ামতের দিন বলতে পারতো নামাজ ওকে, জীবন ওকে, পুরা জীবন নামাজ পড়ছি, 1 ওয়াক্ত বাদ দেয় নাই। সুযোগ ছিল না? আমার উম্মত, আমার জাতি যদি সারা বছর কিছু না করতো। আমি জীবন কাহিনী, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন? আবার আকাশের চাঁদ বুঝেন না? আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আমি 6 বার গেছি ওখানে।
একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো, তো বলছে শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? রমজান তো আখিরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তা আমাকে বলতেছে তোমাকে মুফতি মানাইলো কে? তুমি কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয়। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসাত, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিবে। বলছে আমাদের কোনো ব্যবসায়ী যেই দামে কিনা, কস্টিং যতটুকু অতটুকু দাম নাই, কোনো নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় নিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পাইতেছি। বলেন লাভ বেশি পায় না কম পায়? হায় আমার জাতি যদি বুঝতো, আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করতো, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বৎসরের বুড়াকে কতদিন ছিলি, 80 বৎসর, হিসাব রাখেন 1 রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি জেলে 1 রাত্র, কেন 1 রাত্রে তো 83 বছর 4 মাস ছিলাম, 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আসি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। যুক্তি তো ছিল। কে প্রস্তুতি নিতেছে? বেশি কিন্তু আল্লাহ চায় না। আসেন কসম খোদার, এটাই দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ দেখবে। প্রস্তুত কে কতটুকু? নারী প্রস্তুত না পুরুষ প্রস্তুত? যুবক প্রস্তুত না বৃদ্ধ প্রস্তুত? যে প্রস্তুতি নিবে, কসম খোদা কোরআনের কথাই সত্য হবে, সালাম কাওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম সালাম দিবে, এতে কোনো সন্দেহ নাই। ফেরেশতারা গার্ড অফ অনার দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে। শুধু এইখানেই শেষ না, কুরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সত্য এটাই, প্রস্তুতি যুবক নিল তো মরার সময় দেখবে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা নাইমা।